হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি পূজা চলে এলাম আরও একটা নতুন ভ্লগ নিয়ে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকের শ্যুটের ফার্স্ট লোকেশনের উদ্দেশ্যে, যেটা ছিল কল্যাণীতে। আমার শরীরটা ভালো না থাকায় আমার সাথে দাদাও গেছিল, বাড়ি থেকে আর একা ছাড়েনি আমায়। আমার ভালোই হলো, ব্যাগটা আর আমাকে বয়ে নিয়ে যেতে হলো না। তো যাই হোক, বুদ্ধ পূর্ণিমার দিনেই আমার দুটো কাজ পড়ে যায়। এই দিন আমাদের বীরনগরে উলাইচণ্ডী পুজো হয়, কিন্তু কিছু কারণে এইবার পুজো দিতে যাওয়া হয়নি আমার। কল্যাণীতে ছিল আনন্দপল্লী যুবগোষ্ঠীর সংগঠনের 32তম শারদ উৎসবের খুঁটি পুজো, আর সেখানেই ছিল আমার প্রমোশনের কাজ। ওখানের ভাইবে সত্যিই মনে হচ্ছিল পুজো চলেই এসেছে। এখানের কাজ শেষ হলে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম আজকের সেকেন্ড লোকেশনে, কাঁচরাপাড়া। আর যাওয়ার পথে এই রাস্তাটা এত সুন্দর ছিল কি আর বলবো। জায়গাটার নাম আমার এক্স্যাক্ট মনে নেই, কারোর জানা থাকলে জানিও তো আমায়। এটা কল্যাণী থেকে কাঁচরাপাড়ায় যেতে পড়ে। এই যে আজকের সেকেন্ড লোকেশন মৃত্তিকা। হ্যাঁ, এখানে আগেও এসেছি একবার। এখন এসে দেখি অনেকটাই কাজ এগিয়ে গেছে। আসার পর দাদা আমাকে বোঝাচ্ছিল আজকের শ্যুটের কনসেপ্টটা। এই যে বাইরে বেরিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতেই সেই মাছগুলোর দিকে চোখ পড়লো। কি না হাল হয়েছিল আগের বার। আজকের দুটো কাজ অনেক তাড়াতাড়ি হয়ে গেছিল। এরপর বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য। ঝড়ের শেষে ধরা থমকে থাকে। বাড়িতে আসার পর মনে হলো পুজো দিতে পারিনি তো কি হয়েছে, একবার মায়ের দর্শন তো করতে যেতেই পারি। আর তোমাদের কি মনে আছে, আগের বছর এই দিনেই ফার্স্ট ইউটিউব ব্লগটা শুরু করেছিলাম। দেখতে দেখতে একটা বছর কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। সকালে তো প্রচুর ভিড় থাকে এখানে, বিকেলে এসে একদম সামনে থেকে প্রণাম করে মনটা একটু শান্তি লাগলো। বাচ্চাদের এই মিকি মাউস দেখে আমারও খুব উঠতে ইচ্ছা করছিল, কিন্তু কি আর করব, আমাকে তো আর উঠতে দেবে না। প্রত্যেকবার পুজো দিয়ে আসার পথে দক্ষিণ পাড়ার এই বিন্দুবাসিনী মায়ের দর্শন করে তারপরেই আমরা বাড়ি আসি। আজকের জন্য এইটুকুই।